আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বগা গ্রামের সুরজদিয়া মাঠে। তো আপনারা দেখতেই পারছেন যে এটা একটা পেঁপে ভুঁই, পেঁপের জমিন। গত 1-2 দিন আগে রিমাল ঝড় এসে এই বাগানটিকে কি অবস্থা করে ফেলেছে, একেবারে তছনছ করে ফেলেছে। আপনারা দেখতে পারছেন যে এমনিতেই দেখে মনে হবে গাছগুলো সবই ভালো আছে, তবে যখন টেনে তোলা হচ্ছে তো তখন আপনারা দেখতে পারবেন যে গাছগুলোর গোড়া সব পচে গেছে। তো দেখেন একটা যে গাছগুলোর কি হাল হয়েছে দেখেন। আসলে এমনটি হওয়ার কারণ হলো ঝড় যখন চতুর্দিক থেকে এলোপাতাড়ি যখন ঝড় শুরু হয়ে গেছে তখন গাছের গোড়াটা নড়ে গেছে, যার কারণে গাছের গোড়া ফাঁকা হয়ে গেছে। আর বৃষ্টির পানি গাছের গোড়ায় পৌঁছানোর কারণে দেখতেই পারছেন গাছের গোড়া কিভাবে পচে গেছে। তো এমন একটা বাগান এই পর্যন্ত গাছ বড় হওয়া পর্যন্ত আপনার যদি নিজের শ্রম থাকে, জন না নেওয়া লাগে, তাহলে এমন একটা বাগানে গাছ এত বড় করা পর্যন্ত আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হয়ে যাবে। তো এই বাগানের সব গাছই একেবারেই নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে ভালো, কিন্তু আসলে এই গাছগুলো ভালো না, সব আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে। তো কৃষকের যে ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু কেউই দেখে না। এই জমিনটা হলো লিজের একটা জমিন, ভাড়ার একটা জমিন। মালিকও কিন্তু দেখবে না যে বছরে কতটুকু ফসল হলো, কতটুকু আবাদ হলো, কত টাকায় বিক্রয় করলো, কত টাকা সে এই জমিন থেকে সংগ্রহ করতে পারলো, এটা কিন্তু দেখবে না। তাদের বাৎসরিক যে টাকা ধার্য করা হয়েছে 20,000, 15,000, তো এই টাকাটা কিন্তু তাদেরকে দিয়ে দিতে হবে, আপনার জমিনে ফসল হোক বা না হোক। কৃষকের দেখেন এই যে কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে এত মেহনত করে যে বাগানটা করলো, দেখতেই পারছেন গোড়া একেবারেই পচে গেছে। তেমনি ভাবে এটা তো একটা পেঁপে বাগান, এমনি ভাবে অনেক বাগান আছে, অনেক কৃষকের বাগান এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহামারী থেকে, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি গরম, অতি ঠান্ডা থেকে হেফাজত করুন। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।